শাড়িগুলো সুন্দর না? We have a winner for lucky draw. The winner is Namrata and Odit. অদিত? আরে হবে কেউ, ছাড় না। কে জানে বাবা। হ্যাঁ আমি আসছি। I'm sorry. I'm really very sorry. আমার একটু দেরি হয়ে গেল। হাসছিস তুই, মারবো। এক্সকিউজ মি, ডু আই নো ইউ? আপনি কে? আরে এত রাগ ডার্লিং, আমি ঈশান, চিনতে পারছো না? ছোটবেলা থেকে চিনি একে অপরকে। এটা ধরুন তো। হ্যাঁ। কমিটমেন্ট কমপ্লিটেড, বাই। ওই আমার কথা তো শোন। আরে আমি একটু কাজে বিজি হয়ে গেছিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেছে। এমন কারোর কথা কেন শুনবো যার নিজের গার্লফ্রেন্ডের টাইমের কোনো রেসপেক্ট নেই? আরে এটা প্রথমবার হয়েছে তো। তাহলে এটা ফোন করতে কি হয়েছিল তোর? জানিস আমি কতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম? আরে ফোন তো করতে পারতাম, আমি ফোন করতে পারতাম আমি, কিন্তু আমি করিনি। আই এম রিয়েলি সরি, সত্যি বলছি। আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। একটা কাজ করা যাক, আমরা কোথাও ঘুরতে যাই? না, বাড়িতে কাজ আছে, সামনে ফেস্টিভ্যাল আছে, দিদাকে হেল্প করতে হবে। হ্যাঁ তো একটা কাজ করা যাক না, গাড়িতে একসাথে চ, আমি তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি, আর তারপর আমরা কোথাও একটু গিয়ে ঘুরে আসি। আহারে সোনা ছেলে, এতই যখন কেয়ার করিস তাহলে আগে আসিসনি কেন? দেখ ঈশান, আমার পেছনে একদম আসবি না। এবার পেছনে এলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। ছাড়িস না, আমি কোথায় বলেছি ছাড়ার জন্য? আচ্ছা মান করো না সুখী, না হলে কেমনে বাঁচিবে প্রাণ। কি করছিস ঈশান? ছাড় আমাকে। কি হচ্ছে এগুলো? চিৎকার করবো কিন্তু। চিৎকার করবি? আচ্ছা কর, চিল্লা চিল্লা চিল্লা। ভিড় হয়ে যাবে কিন্তু। তো হয়ে যাক, আমি বলে দেবো এটা আমার বউ রাগ করে আছে, তাই রাগ ভাঙাচ্ছি। তাহলে আমিও সবাইকে বলবো এই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোকে ছেড়ে আমি চললাম সারা জীবনের জন্য। কখনো ইয়ার্কি মেরেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবি না। তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। কষ্টে আমার ভেতরটা ফেটে যায়। আরে ঈশান, কি হলো? আমি তো ঠাট্টা করছিলাম। কিছু বলবি না। তুই শুধু এটাই বুঝে নে যে আমি তোকে খুব ভালোবাসি, থাকতে পারবো না তোকে ছাড়া। আমি কখনো তোকে আমার থেকে দূরে যেতে দেবো না, আর না কখনো কাউকে আমাদের মাঝে আসতে দেবো। আই লাভ ইউ। গুড ইভিনিং ড্যাড। ও তুই এসে গেছিস? অল গুড ড্যাড। তুমি আমায় আর্জেন্টলি ডাকলে? আচ্ছা এটা বল যে মার্কেট পুরো কন্ট্রোলে আছে তো? কারণ প্রত্যেকটা ইলেকশনে মার্কেটে যে ট্রেডার অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে আমাদের পার্টি মেজর ফান্ডিংটা পায়, তাই ওরা যেন আমাদের সাথে সর্বদা কানেক্টেড থাকে। তুমি আমায় বলেছো মানে ধরে নাও হয়ে গেছে। কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবি, তোর ইমেজটা যেন সর্বদা ক্লিন থাকে, কারণ তোর ইমেজটা ক্লিন থাকলেই আমাদের পার্টির ইমেজও ক্লিন থাকবে। আফটারঅল কিছুদিন পরে তো পার্টির দায়িত্ব তোর কাঁধেই পড়বে। ডোন্ট ওয়ারি ড্যাড, দেখো আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু তোমার আর তোমার পার্টির কোনো ক্ষতি হতে দেব না আমি।
এই ইলেকশন তুমি জিতবে ড্যাড, এটা আমি তোমায় কথা দিচ্ছি। একটা ছোট প্রবলেম হয়েছে। মনে আছে তো 16 বছর আগে দীপ সিং এর ফ্যামিলির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার সাথে আমি যে কানেক্টেড ছিলাম, মনে আছে? তো এখন ব্যাপারটা হলো যে এসএসপি রণধীর এই কেসটা যিনি ইনভেস্টিগেট করেছিলেন, তার ছেলে বীর আর তনুর মেয়েকে ভালোবাসে। তো সেই ছেলেটা কেসটা রিওপেন করতে চাইছে। তাই তাকে শেষ করার শুরুটা আমি শুরু করে দিয়েছি। ডোন্ট ওয়ারি ড্যাড, আমি এই কেসটাকে রিওপেন হতে দেব না। আমি এমন কিছু হতে দেব না যাতে তোমার আর তোমার পার্টির ইমেজ নষ্ট হয় আর তুমি ইলেকশনে হেরে যাও। আমি ওদের দুজনকে তোমার জয়ের পথে কাঁটা হতে দেব না ড্যাড। কোটার বেসিসে যদি অ্যাডমিশন হয় তাহলে আমাদের কি হবে? আমরা এই অ্যাডমিশন হতে দেব না। আমার কাছে আর কোনো অপশন নেই। আমার বাবা মায়ের কাছে এত টাকা নেই যে ওরা ফিস দিয়ে আমার অ্যাডমিশন করাবে। আমরা এই অ্যাডমিশন হতে দেব না। কেন হতে দেবে না? কে বলেছে স্পোর্টস কোটায় অ্যাডমিশন নেওয়া যাবে না? এটা ওর অধিকার। অধিকারের ওপর জোর খাটালে মেনে নেব না। যেটা যার অধিকার সে সেটা পাবে। আর স্পোর্টস কোটায় অ্যাডমিশন দেওয়া গভর্নমেন্টের ডিসিশন। আমি যদি একবার কমপ্লেন করি না, তোমরা সবাই শ্রীঘরে যাবে। তখন ইলেকশন জেতা ছেড়ে দাও, লড়াটাও স্বপ্ন হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনার পরিচয়? না জানলেও চলবে। আই সি। অ্যাটিটিউড? কনফিডেন্স। এটাকে কনফিডেন্স নয়, ওভার কনফিডেন্স বলে ম্যাডাম। একটা কথা আছে জানেন তো, যেমন কুকুর তেমনই মুকুর। আপনি কে যে আমাদের লিডারকে পুলিশের হুমকি দিচ্ছেন? আমি তো এই কলেজেরই। কিন্তু তোমার পরিচয় কি? এই কলেজের স্টুডেন্ট তো নাও। ইয়া, আই গেট ইট। নিশ্চয়ই কোনো পলিটিশিয়ানের ছেলে। এখানে এসেছো তোমার লিডারকে দেখাতে তোমার কতটা পাওয়ার, কি করতে পারো। বাট গেট ওয়ান থিং স্ট্রেট মিস্টার, কিচ্ছু করতে পারবে না। কারণ আমরা দুর্বল নই। এতই যদি পাওয়ারফুল হও, সাধারণ মানুষকে এম্পাওয়ার করো। তোমাদের এই নোংরা পলিটিক্সের নর্দমায় একটা ডিজার্ভিং ক্যান্ডিডেটের কেরিয়ার নষ্ট করছো কেন? লিসন মিস, দেখুন আপনি কিছু কিন্তু বলার থাকলে তোমার চেলাদের বলো এই প্রোটেস্ট যেন বন্ধ করে। যার যেটা অধিকার সে সেটা পাবেই, আর যেটা ভুল সেটা ভুল। ও আমাদের কলেজের জেনারেল এডিটর। এর নাম কি? নম্রতা। এক্সকিউজ মি, ওরা ঠিকই বলেছে। তোমরা শুনে রাখো, ওকে স্পোর্টস কোটা থেকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে। Congratulations! যেটা তোমার অধিকার সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুধু লড়াইটা চালিয়ে যাও। কংগ্রাটস। থ্যাংক ইউ। অনেক আত্মবিশ্বাস আর উন্মাদনা আছে পলিটিক্সের। পলিটিক্সটা আমি করি ঠিকই, কিন্তু ক্ষমতার লোভে নয়, ভুলটাকে ঠিক করার জন্যে। একটা ব্যাপার তো আছে। দাদা, ও তো কথা শুনিয়ে চলে গেল। এবার আমার কথা মন দিয়ে শোন। যদি প্রয়োজন পড়ে তাহলে গাধাকেও বাবা বানাতে হয়। বাহ দাদা, দারুণ দূরদৃষ্টি তো তোমার। পলিটিক্সে একটাই ভিশন থাকে রে, উইন। ওহো, কি ব্যাপার, আজকে তো তুই ফাটিয়ে দিয়েছিস একেবারে। হিরোটা আজকে খুব জোর বেঁচে গেছে। একদম সেজে গুজে এসেছিল ইউনিয়নকে নিজের পাওয়ার দেখাতে।
আর তুই ওর টাওয়ার ডাউন করে দিয়েছিস। প্রাউড অফ ইউ। হ্যাঁ, কিউটি বউ আমার। এ তো ওই মেয়েটা। এই নাও, অনুষ্ঠানের জিনিসপত্র নিয়ে চলে এসেছি। ধরো বৌমা, নাও। হ্যাঁ কাকা দিন। সত্যি? হ্যাঁ গো। তুমি এক কাজ করো, পুরোহিত মশাইয়ের জন্য জলখাবার রেডি করো, আমি মন্দিরে গিয়ে ওনাকে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ রেডি করে রেখেছি, চিন্তা করো না। আর শোনো, আমাদের অনুষ্ঠানের আসল লোক কই? আমরা এখানে। টানটানা। আরে এসো 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 এসো, বসো বসো বসো। জয় দেবী মাতার জয়, জয় জগৎ পালনকারী মায়ের জয়। এই যে প্রেমিকা, কোথায় তুই? আজকে জানিস তোর ফেভারিট পুরি সবজি হয়েছে, তাড়াতাড়ি আয়। পুরি সবজি রান্না করেছে? আমার জন্য রেখে দিবি, খেয়ে ফেলবি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা শোন, তুই আমাকে এটা বল, কি করেছিস তুই কলেজে? হ্যাঁ, খুব চর্চা হচ্ছে তো তোকে নিয়ে। কার 12টা বাজালি? আরে ভাই কি যে বলি, কোন এক উটকো পলিটিশিয়ান, সে যে এসেছিল পুরো হিরোর মতো, কথাবার্তা পুরো বলদের মতো। আই সোয়ার মল্লিকা, এত রাগ হচ্ছিল না, মনে হচ্ছিল এক পাঞ্চেই ওই হিরোর মুখটা ওইখানেই ফাটিয়ে দিই। শান্ত হ, আমি জানি তুই তো আছিস সবকিছু ঠিক করার জন্য। এবার শুধু ওই উপরওয়ালা আমার লাইফের সবকিছু ঠিক করে দিক। দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের মধ্যে আমার গায়ে ট্যান পড়ে গেল, শুধু এই জন্য যাতে তোকে তোর জিজুর সঙ্গে দেখা করাতে পারি। ভাই এত কষ্ট করছি আমি, প্লিজ উপরওয়ালা এবার যেন আমার কষ্টটা একটু বোঝে। এক সেকেন্ড। আরে বাপরে, ও এসে গেছে। আমি তোর সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? আজ তো আমি ওর সঙ্গে কথা বলেই ছাড়বো। তুই শুধু আমার জন্য প্রে করিস। ওকে, বাই বাই বাই। হে ওপরওয়ালা, এই মেয়েটা ওই ছেলেটার জন্য যতটা লাট্টু, ওই ছেলেটাকে ওর জন্য ততটাই লাট্টু করে দাও প্লিজ। আজ তোর সঙ্গে কথা বলেই ছাড়বো, যা পারে হয়ে যাক। কি করি মল্লিকা, একটু ভাব। সবার মনস্কামনা পূর্ণ হবে। এইবার আমার কল্যাণময়ী মায়েরা, এবার বসো বসো, এসো এসো, নাও নিয়ে এসো এদের থালাটাও নিয়ে এসো। এবার আমার মায়েরা পা দুটো বাড়াও। আমাদের সবাইকে, পুরো পরিবারকে সুখে রেখো। জয় মাতা দি। এটা কিন্তু বেশ ভালো, এত বড় বড় কুমারী। শোনো বৌমা, সন্তান যতই বড় হয়ে যাক না কেন, অভিভাবকদের কাছে তারা সবসময় ছোটই থাকে। নাও এবার তুমি বসো। আরে চলো চলো, বসো বসো বসো, তুমিও আমাদের মেয়ে। আরে নাও, এরও থালা নাও। আমিও তো ওদের মতোই, তাই না দাদু? আজকের পর ঈশান আর নম্রতার মধ্যে না থাকবে বন্ধুত্ব, না অন্য কিছু। ওই দেখো, আরেকজন এলো ভাগবার সাথে। কেন রে? আমি তো তখন থেকেই আসি যখন থেকে তনু আন্টি আমায় ডাকে। বস মা, বস। নাও মা, তোমার পাওনা। বলছিলাম কি, একটা কথা শোনো। তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আরে তুই চল, আরে চল না আমার সাথে। গেল দুজন গোপন কথা বলতে। মল্লিকার সাথে এই ব্যাপারে কথা বললে হয় না? আমার মনে হয় ও নিশ্চয়ই কিছু জানে।
আরে কি বলছো কি তুমি? এ বিষয়ে কথা বলার দরকার নেই। হয়তো কোনো একটা কারণে আমাদের উপর রাগ করেছে। আমরা নিজেরা কথা বলে সমস্যা মিটিয়ে নেব। এখন আমি 100% শিওর আমাদের স্টার না একদিন অ্যালাইন হয়েই ছাড়বে। আই ওয়ানা ম্যারি হিম। আর ইউ ওকে? ফাইন। আই এম রিয়েলি সরি, আসলে আরে না না না, আপনার কোনো ভুলই নেই। আমি তো আসলে ইচ্ছা করে কেন পড়বো? আমি তো বুঝতেই পারিনি। কে জানে আমি কোথায় হারিয়ে গেছিলাম। কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। হাই, আমি মল্লিকা। আপনাকে দেখে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। আগেও আপনার সঙ্গে দেখা হয়েছে না? আপনি দেখে চলতে পারেন না? আরে ওই অ্যাকচুয়ালি এটা ও সরি সরি। ইয়া ড্যাড, আমি অফিসের কাছেই আছি। ঠিক আছে, আমি আসছি। অ্যাকচুয়ালি আমার আপনাকে এখন হেল্প করা উচিত ছিল। আপনি যেখানে যাচ্ছিলেন আপনাকে ড্রপ করে দিতাম, কিন্তু আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। আপনি যান, আমি একদম ঠিক আছে। দেখুন একদম ওকে, আমার কিচ্ছু হয়নি। আপনি যান প্লিজ। ওকে ওকে, বাই। ভাই তোর মাথা ঠিক আছে তো নাকি? তুই কিনা ওর গাড়ির সামনে ঝাঁপ দিয়েছিস। যদি ব্যথা পেতিস কি হতো? যদি হাত পায়ে কোথাও লেগে যেত? আমার সোনা, যার হৃদয়ে চোট লাগে না সে হাঁটুতে ব্যথা পাওয়ার ভয় পায় না। অনেক হয়েছে, আর ডায়লগ মারতে হবে না। আরে ভাই, এটাই হলো ভালোবাসা। আর এই ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি, এনিথিং। নাটক করে খালি। আর হ্যাঁ, ওকে ওকে তো আমি ফটোগ্রামে খুঁজে পেয়েছি। আমার ড্রিম বয়কে তো তোরও দেখার অধিকার আছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। আমার ফটোগ্রাম ফোন করেছে। অফকোর্স। হ্যালো, কিসের আলো? কোথায় তুই? হ্যাঁ, কতক্ষণ ধরে দেখিনি। আমার কিচ্ছু ভাল লাগছে না। এক্সারসাইজ করতে চাইছি কিন্তু মন বসাতে পারছি না। কিছু খেতেও ইচ্ছা করছে না। না শ্বাস নিতে পারছি না ছাড়তে পারছি। মনে হচ্ছে যেন কেউ বিনা দোষে হাজত বাস করাচ্ছে। তাহলে বাড়ি চলে আয়। না, আমার চাঁদকে যখন আমি দেখব তার আশেপাশে যেন কোনো তারা না থাকে। 6টার সময় ফ্রি হচ্ছি, একাই দেখা করবি। চলে আয়। আচ্ছা, এই তোরা এই দুই ভাই বোন এত ডায়লগ কোথা থেকে আনিস রে? আমাদের ইন্সপিরেশন তো তুই। তোরটা খুঁজে নে। ইউ 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 কি কমপ্লিট তো কর। মানে আই লাভ ইউ বলে দে। সন্ধ্যাবেলা বলবো, একা একা। ফোনটা দে তো। হ্যালো, এই শোন, তোদের এই সোনা মোনা কুচুপুচু রোমান্টিক কথা যদি শেষ হয়ে যায় তো আই নিড টু টক টু মাই বেস্ট ফ্রেন্ড অ্যালোন। ইটস ইম্পর্টেন্ট। ওকে, বাই। এটা কি করলি তুই? ফোনটা রাখ তো। এনিওয়েজ, তুই এটা দেখ, ওসব ছাড়। আমার হিরোকে একটু দেখ না। দেখা না। তোর হিরো? বাহ, দেখা কে সেই ছেলে? কেউ না। আরে আমরা তো ফিল্মের হিরোর কথা বলছিলাম। আর এমনিতেও চুপি চুপি অন্যের কথা শোনা ব্যাড ম্যানার্স, এটা তুই জানিস না? নিজের বাড়িতে কে লুকিয়ে লুকিয়ে কথা শোনে? কি মল্লিকা, এমন কিছুই নয়। ও তো এমনিতেও সবটা শুনে নিয়েছে। বাট আই ডোন্ট রিয়েলি কেয়ার, ইউ নো। ইউ শুড। আমার বাড়িতে এসে আমাকে অপমান করতে পারিস না। ফার্স্টলি, আমি তোকে একটু অপমান করিনি। সেকেন্ডলি, এটা আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। আর থার্ডলি, তুই চুপি চুপি আমাদের কথা শুনছিস, তাই প্লিজ তুই এবার চুপ কর। নূর, তুই কোথাও যাবি না। মল্লিকা, আমার বোনের সাথে এইভাবে কথা বলবি না তুই। এক্ষুনি সরি বল। কিরে, কি হলো? সরি বল। সরি নূর। গুড গার্ল। নূর, কি আর বলবো, মল্লিকার একটা ছেলেকে পছন্দ হয়েছে, এইটুকুই কথা, আর কোনো সিক্রেট নেই। আচ্ছা ঠিক আছে, ছাড়, যা হয়েছে বাদ দে সব। আর এমনিতেও আমার 1 ঘন্টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আছে উইথ দ্য টপ বিউটি স্টাইলিশ। আমার ড্রিম বয়কে এত সুন্দর দেখতে, তাই আমাকেও তো একটু সাজগুজু করতে হবে, তাই না? দেখ মেয়েটাকে,
এত সুন্দর দেখতে, তাও একটা ছেলের জন্য বিউটি পার্লার যাচ্ছে। আচ্ছা তোরা কথা বল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা তোরা কথা বল, আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। ঠিক আছে। তুই সব সময় আমাকে অপমান করে এভাবে পার পেয়ে যেতে পারিস না মল্লিকা। চল ঠিক আছে, আই উইল সি ইউ। হ্যাঁ মানে অদ্ভুত তো, এটা কে করলো? নিশ্চয়ই পেছনের বাড়ি বাচ্চাগুলো করেছে, আই এম শিওর। বাচ্চা? এখন আমি স্যালন কি করে যাব? দাঁড়া, আমি ক্যাব বুক করছি। হয়ে গেছে ক্যাব বুক, চলে আসবে 15-20 মিনিটে। দেখ রণধীর, যদি ছোটরা কোনো ভুল করে ফেলে তো বল, আমি নম্রতার সাথে কথা বলবো, আমি ওকে বোঝাবো, যদি প্রয়োজন হয় তাহলে আমি ওকে শাসন করব। কিন্তু এইভাবে রাগ করে ওদের যদি আলাদা করা হয়। মিষ্টি কথা বলার স্বভাব তো আপনি আর আপনার পরিবার বংশগতভাবে পেয়েছেন। আপনি আর আপনার নাতনি দুজনেই এত মিষ্টি কথা বলেন যে কেউ গলে যাবে।